আসসালামু আলাইকুম, আমি মঞ্জিলা সৌমিয়ান জিনাস মম পেজে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন এই রেসিপিটি নিয়ে। হয়তো অনেক আপুরা দেখে অলরেডি বুঝতেই পেরেছেন আমি কি রান্না করব। তো যারা জানেন না বা কখনো খাননি, আজকের রেসিপিটি তাদের জন্য। জীবনে একবার হলেও এটি খেয়ে দেখবেন। অসম্ভব মজার একটি রেসিপি। তো এখানে কিন্তু আমি তালের যে শাঁস ওইটা নিয়েছি। আজকে আমি এটারই একটা রেসিপি করব। তো এটাকে কেউ বলতে পারেন তালের শাঁসের মোরব্বা বা তালের শাঁসের মালাই, যে যেটাই বলেন না কেন। তো আসলে এসব খাবার বর্তমানে এখন হারিয়েই যাচ্ছে। আগেকার দিনে আমাদের দাদি-নানিরা কিন্তু এই খাবারগুলো অনেক বেশি রান্না করত। কিন্তু এখন বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় এসে মানে অনেক খাবারই এখন বলতে গেলে হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে আমি এটা আজকে একটু অন্যরকম করে রান্না করব। সবাই এটা যারা জানেন রেসিপি তারা তো জানেনই। কিন্তু আমি এটা একটু আজকে নতুন কিছু অ্যাড করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এগুলো হচ্ছে আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো এই তালের শাঁসগুলো কিন্তু মানে কাটার সময় একটু দেখা যায় ময়লা লেগে থাকে। ওগুলো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। তো এখানে আমি ১ লিটারের মতো ওই যে প্যাকেটের যে দুধটা থাকে লিকুইড, ওই দুধটা নিয়েছি। দুধটা কিন্তু অনেক পরিমাণে ঘনই থাকে এগুলো। আমি এখানে কোনো পানি ইউজ করিনি। তো এটা দুধটা একটু বলক আসার পরে এর মধ্যে হচ্ছে আমি দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুটা জাল করার পরে এর মধ্যে আমি তালের শাঁসগুলো দিয়ে দিয়েছি। তালের শাঁসটা দেওয়ার পরে একটু গরম হয়ে আসার পরে এর মধ্যে আমি হচ্ছে কুড়িয়ে রাখা নারিকেল দিয়েছি। তো নারিকেলটা অনেকে দেয় আবার অনেকে দেয় না। নারিকেলটা দিলে ভালো হয় ঘনত্বটা। তো আপনারা চাইলে এখানে আরও বেশি পরিমাণে দুধ নিতে পারেন। দুধ নিয়ে এটা একদম জাল করে কমিয়ে তারপরে রান্না করতে পারেন। যেহেতু এটা মানে দুধটা যত ঘন হবে মজাই হবে। তো আমি এখানে আসলে আমার তালের শাঁসগুলো যে পরিমাণ সেই অনুযায়ী নিয়েছি। তো আসলে কি বলবো, এগুলো কিন্তু এখন সময়ের সাথে সাথে তালের শাঁস এখনও অনেকে সংরক্ষণ করে রাখে। তো রাখলেও এভাবে হয়তো রান্না করে খায় না বা হয়তো শুধু কেটে খেয়ে ফেলে বা হয়তো সংরক্ষণ করে রাখতে রাখতে নষ্টই হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমার হাসব্যান্ড খেতে চেয়েছিল, অনেক বছর আগেও খেয়েছিল যখন আমার শাশুড়ি মা মানে ছিলেন বা ওরা যখন ছোট ছিল তখন খেয়েছে। তারপর যখন বয়স হয়ে গেছে আম্মুর, তারপর আর খাওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখতেই পেলেন আমি নারিকেল দেওয়ার পরেও হচ্ছে কিছুটা সময় ঢাকনা দিয়ে মানে ঢেকে রান্না করেছি। একদম মিডিয়াম আঁচে রান্না করতে হবে। যখনই বলক আসতে শুরু করবে তখনই হচ্ছে এটা ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিতে হবে। কাছ থেকে সরা যাবে না। দাঁড়িয়েই রান্নাটা করতে হবে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আর কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিলে যেকোনো মিষ্টি জিনিসের সুন্দর একটা ব্যালেন্স আসে। আর তারপর এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে। এখন হচ্ছে আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম কিছুটা মানে কুচি করে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরেও কিছুটা সময় একটু মানে রান্না করলাম। এটা কিন্তু ১০-১৫ মিনিটের ভিতরেই সেদ্ধ হয়ে যায় তালের শাঁসগুলো। তো দেখেন এর মধ্যে কিন্তু আমার দুধটাও দেখা যায় ১০-১৫ মিনিট জাল করতে করতে অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে। আর এইটার যে এই যে দুধের যে ঝোলটা, এইটাই কিন্তু সবচেয়ে বেশি মজা। তো এটা কিন্তু অবশ্যই রাখার চেষ্টা করবেন। এটা যেন একদমই হচ্ছে টেনে না যায়। তো এর মধ্যেই হচ্ছে আমার হাসব্যান্ড চলে আসে রাত্রিবেলা। ওকে গরম গরমই হচ্ছে আমি খেতে দিই। তো ওভাবে সুন্দর করে যে একটু সার্ভ করে বা ভিডিও করব সেটার আর সময় পাইনি। গরম গরম সবাই খেতে চেয়েছিল। তো এটা ঠান্ডা হলেও কিন্তু অনেক বেশি মজা। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে? আমার রান্নাটার কিন্তু তফাৎটাই ছিল বাদাম। বাদাম কিন্তু কেউই দেয় না। নারিকেলটাই অনেকে দিতে চায় না বা অনেকে আবার দেয়। তো আমি এখানে বাদামটা একদমই আমার নিজস্ব মতামতে আরকি ইউজ করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।